الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال الله تعالى أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اتل ما أوحي إليك من الكتاب وأقيم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي أسر ولا تؤشر وتمم بالخير ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. পবিত্র জুমার দিন জুমার খুতবায় উপস্থিত গাজীপুর পুরাতন জামে মসজিদের ইমাম সাহেব, উপস্থিত বিভিন্ন ভাই এবং বাবা জীবন, আপনাদের সকলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সুখ, শান্তি, দয়া ও রহমতের ধারা বর্ষিত হতে থাকুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সমস্ত প্রশংসা, হামদ, শানা, গুণগান, গুণকীর্তন সেই আল্লাহ রাব্বুল ইজ্জাতের, যিনি এক এবং একক, ওয়াহদাহু লা শারীক, খালিক এবং মালিক। যেই রব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা অসম্ভব, চারি প্রশংসা করার জন্য আমরা আন্তরিকতার সাথে পাঠ করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের শ্রেষ্ঠ মহামানবের প্রতি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে 5ই শাবান 1445 হিজরি এবং 16ই ফেব্রুয়ারি 2024 সনে আমরা অবস্থান করছি। আজকের সংক্ষিপ্ত জুমার খুতবায় আলোচনার বিষয় বেনামাজি নামধারী মুসলিম, সঙ্গে শাবান মাসের সংক্ষিপ্ত কিছু আমল। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণীর আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। নামধারী বেনামাজি মুসলিম একটি ভাইটাল পয়েন্ট। যদিও ইসলামে কোরআন এবং হাদিসের মধ্যে, কোরআনের এমন কোনো আয়াত কিংবা হাদিসের মধ্যে এমন কোনো হাদিস পাওয়া যায় না যে যারা মুখে দাবি করবে আমরা মুসলিম অথচ তারা বেনামাজি থাকবে। অর্থাৎ যারা 5 ওয়াক্ত সালাতকে কায়েম করবে না, আদায় করবে না, প্রতিষ্ঠিত করবে না অথচ মুসলমান দাবি করবে, এরা শরীয়তের দৃষ্টিকোণে কোরআন এবং হাদিসের আলোকে এরা মুসলিম নয়, যদিও তারা জুমার দিনে জুমায় আসে। জি, যদিও আমাদের সমাজে প্রচলিত রয়েছে একটি কথা যে আল্লাহ তাআলা নাকি কোরআনুল কারিমে মাত্র 82 জায়গায় সলাত বা নামাজের কথা বলেছেন। কথাটি নিতান্তই ভুয়া। আইনি তুহফা সলাতে মুস্তাবাতে আমরা পাই আইনুল বাড়ি আলিয়াবি রাহেমাহুল্লাহর গ্রন্থে, কিন্তু আপনি যদি গণনা করেন এর থেকে কমও বেশি হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের বহু জায়গায় সলাতের কথা বলেছেন যে আকিমিস সলাহ, সলাত কায়েম করো। পাশাপাশি তিনি জাকাতের কথা বলেছেন, এটাই জাকাত, তুমি জাকাত প্রদান করো।
তার একটি আমরা উদাহরণ এখানে এইভাবে দিতে পারি, যেটা আমি আপনাদের সামনে দ্বিতীয় খুতবার পরে পাঠ করেছি। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলছেন কুরআনুল কারীম সূরা আল বাকারা 2 নম্বর সূরার প্রথম পারা 2 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 3। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর যারা অদেখা বিষয়ের প্রতি ঈমান আনে, আমাদের অদেখা বিষয় হচ্ছে আল্লাহ, তাকে আমরা দেখিনি। আমাদের অদেখা বিষয় হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমরা চোখে দেখিনি। আমাদের অদেখা বিষয় হচ্ছে কবরের শাস্তি অথবা শান্তি। আমাদের অদেখা বিষয় হচ্ছে জান্নাত অথবা জাহান্নাম। আমাদের অদেখা বিষয় হচ্ছে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা জিবরাইল মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আরও ফেরেশতা মণ্ডলী। তাহলে যারা অদেখা বিষয়ের প্রতি ঈমান আনে এবং কি করে, ওয়া ইউকিমুনাস সালাতা এবং সালাত কায়েম করে, তাহলে একজন ব্যক্তি ঈমান আনার পরে পরে তার প্রথম কাজ হচ্ছে সালাত কায়েম করা, অর্থাৎ নামাজ আদায় করা। তাহলে সূরা আল বাকারা 2 নম্বর সূরার 3 নম্বর আয়াত প্রথম পারার 2য় পৃষ্ঠায় আমরা যেটা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরে পরে সর্বপ্রথম যে বিষয়টাকে আদেশ করেছেন সেটা কি, সালাত কায়েম করা, নামাজ আদায় করা। একটা বিষয় আপনাদেরকে বলি, খুবই আমাকেই লজ্জা লাগছে আপনাদের অবস্থা দেখে, যে জুমার মসজিদে আপনারা এসেছেন, যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনবেন তখন উচ্চ স্বরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন, কারণ আপনারা বেটি ছেলে না, বেটা ছেলে উচ্চ স্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ প্রয়োগ করবেন, নইলে আপনার জন্য ধ্বংস কামনা করেছে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও প্রসঙ্গ এটা নয়, কিন্তু বলতে হচ্ছে কারণ শিক্ষার অভাব হচ্ছে আপনাদের এখানে দেখতে পাচ্ছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম খুতবার মেম্বারে প্রথম ধাপে উঠলেন, বললেন আমিন, দ্বিতীয় ধাপে উঠলেন, বললেন আমিন, আবার তৃতীয় ধাপে উঠলেন, বললেন আমিন। এর আগে এইরকম ঘটনা কোনোদিন ঘটেনি। সাহাবীরা হতবাক হয়ে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর বন্ধু, বলুন আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গ কুরবানি হোক, আপনি যে কাজটি করলেন ইতিপূর্বে করেননি, এটার লক্ষ্য উদ্দেশ্য এবং এর পেছনে রহস্য কি? তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতাকে পেল, 2 জনকে অথবা 2-এর 1 জনকে, অথচ তাদের সেবা যত্ন করে তার জান্নাতের টিকিট অর্জন করতে পারলো না, সেই ব্যক্তির জন্য স্বয়ং আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম বলেছেন যে এদের প্রতি আল্লাহর পক্ষ থেকে লানত, অভিশাপ, গজব, ধ্বংস। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছি আমিন, মানে আল্লাহ আপনি কবুল করুন। তাহলে যারা বৃদ্ধ পিতামাতার সেবা করে না, তাদেরকে নিয়ে তাদের সেবা যত্ন করে, তাদের আনুগত্য করে, তাদের কি পরিচর্যা গ্রহণ করে যারা জান্নাতের টিকিট অর্জন করতে পারলো না, তাহলে এরা জাহান্নামে যাবে। আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমিন, মানে আল্লাহ তাআলা আপনি কবুল করে নিন। বলি নাউযু বিল্লাহি মিন যালিক। নাম্বার 2, যেই ব্যক্তি রমাজান মাসের পূর্ণ রমাজান মাস পেল, অথচ তার জীবনের করা গুনাহ খাতাকে মাফ করতে পারলো না, জান্নাতের টিকিট অর্জন করতে পারলো না, সে জাহান্নাম থেকে বাঁচার পরিত্রাণের উপায় হিসাবে কিছু আমল করতে পারলো না, এই ব্যক্তির জন্য স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এরা ধ্বংস, সে নারী হোক বা পুরুষ হোক, ছোট হোক বা যুবক হোক, বৃদ্ধ হোক, এরা ধ্বংসশীল এবং এদের প্রতি ধ্বংস আল্লাহ তাআলা কামনা করেছেন, জিবরাইল আলাইহিস সালাম কামনা করেছেন। তখন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় ধাপে উঠে বলেছেন আমিন, মানে আল্লাহ তাআলা আপনি কবুল করুন। নাম্বার 3, যখনই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলো, অথচ নামধারী মুসলমানের বাচ্চারা তার উপরে দরুদ পাঠ করলো না, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলা কথা বোঝেন না কেউ? এতগুলো লোক আছেন, কেউ বাংলা কথা বোঝেন না? আল্লাহর নবীর নাম আসবে তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলতে হবে, বেটি ছেলের মতো নয়। বুঝতেই পারছেন না বোধহয়, হিন্দিতে বলতে হবে, বোঝাতে পারছি? আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এলো, অথচ তার নাম শুনে কেউ দরুদ পড়লো না, এই ব্যক্তির জন্য স্বয়ং
ধ্বংস কামনা করেছেন জিব্রাইল আলাইহিস সালাম। আর আল্লাহর নবী, আমাদের আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন যে আমিন মানে আল্লাহ কবুল করো। বলেন, যেই ফেরেশতার খাওয়া লাগে না, পেশাব লাগে না, পায়খানা লাগে না, ব্যস্ততা নেই, শুধু আল্লাহর আনুগত্যে থাকে, এই ফেরেশতা দোয়া করেছেন। যেই নবীর আগের এবং পরের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, এই নবী আমিন বলেছেন, এই দোয়া ব্যর্থ যাবে? এই দোয়া বিফল হবে না, এই দোয়া কবুল হবে। আর এই দোয়া যদি কবুল হয় আর আমরা যদি এই তিনটা কাজের মধ্যে থাকি, যদি এর বাইরে হয় হাদিসের, তাহলে আমাদের জন্য জাহান্নাম অনিবার্য। অতএব সাবধানতা অবলম্বন করুন। তো বলছিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুপাতে একজন ব্যক্তি যদি মুসলমান দাবি করতে চায় বা হতে চায়, তবে তাকে 5 ওয়াক্ত সালাত বা নামাজকে প্রতিষ্ঠিত করতেই হবে। কারণ ঈমানের পরে প্রথম দাবি হচ্ছে সালাত কায়েম করা। উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এটা হচ্ছে সূরা আল আনকাবুত 29 নম্বর সূরা 45 নম্বর আয়াত এবং 21তম পারার পৃষ্ঠা নম্বর 402 কুরআনুল কারীমের আল্লাহ রাব্বুল ইজ্জাত এখানে বলছেন যে উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, অর্থাৎ আপনি আপনার প্রতি, স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে আপনার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোন কিতাব নাজিল করা হয়েছিল? কথা বলেন, কোরআন। এই কোরআন, আপনি এই কোরআন পাঠ করুন, তিলাওয়াত করুন এবং ওয়া আকিমিস সালাতা, এবং সালাতকে, নামাজকে কায়েম করুন। কথাটা বুঝছেন? একবারে খুব মনোযোগ দিয়ে। ওয়া আকিমিস সালাতা, সালাতকে কায়েম করুন। নামাজ পড়ার সালাত কায়েমের মধ্যে অনেক পার্থক্য আছে, এটা বোঝাতে অনেক সময় লাগবে। জুমার খুতবার সময় শর্ট, যার জন্য সংক্ষিপ্ত আগে বলতে হচ্ছে যে সালাত কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা, নিশ্চয় সালাত, আনিল ফাহশাই ওয়াল মুনকার, যাবতীয় অশ্লীলতা, নোংরামি, বেহায়াপনা, পাপ কাজ, ঘৃণিত কাজ, দাড়ি কাটা, মদ খাওয়া, চুগলখড়ি করা, টিভি দেখা, সিনেমা দেখা, প্রেম তোলায় লুচ্চামি করা, তারপর মোবাইলে চ্যাটিং করা, ইউটিউবে গান দেখা, A to Z নোংরামি থেকে দূরে রাখবে কে? সালাত বা নামাজ। এই নামাজ কুরআনুল কারীম 29 নম্বর সূরা 45 নম্বর আয়াত 21তম পারা 402 নম্বর পৃষ্ঠা কুরআনুল কারীম খুলে দেখেন, ওইভাবে পড়ে আছে কোরআন, খুলে দেখার সময় নেই। তাহলে এই আয়াতে কারিমা বোঝা যাচ্ছে সুস্পষ্টভাবে, যেই মানুষটা মুসলমান ঘরে জন্মগ্রহণ করে বলে যে আরে আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার দিলটা খুব পরিষ্কার। বলেন আমাদের সমাজে কিছু লোক, আমার মনটা খুব সাফা, আমি ওই নামাজি দাড়ি টুপিওয়ালা লোকটার মতো খচ্চর নয়। নাউযুবিল্লাহি মিন জালিক। আমি বলে থাকি একজন বেনামাজি কত খারাপ, আপনি দৃষ্টান্ত দেখুন। একটা যুবক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু সে মাগরিবের নামাজ পড়েছে মসজিদে, খুব মনোযোগ দেবেন, এবং মাগরিবের নামাজ পড়ে এশারেরও নামাজ পড়েছে মসজিদে, এরপরে ধুলিয়ানে গিয়ে বেশ্যাখানা রান্ডিখানে চলে গেছে। এবার ওখানে গিয়ে সারা রাত অবৈধ নারীর সাথে জেনা ব্যভিচার করেছে। এবার আবার ওইখান থেকে বাড়ি চলে এসেছে, যেমন ফজরে বলেছে মুয়াজ্জিন আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে সালাত উত্তম, তখনই সে উঠে লাফিয়ে উঠে ফরজ গোসল করেছে, সুন্দরভাবে ওযু করেছে, এসে মসজিদে এসে সালাত আদায় করেছে, নামাজ আদায় করেছে। এই লোকটা ভালো, কিন্তু আমার আপনার ঘরের যে ছেলেটা কোনো পাপ করে না, কোনো বেটি ছেলের দিকে চোখ তুলে দেখে না, কিন্তু নামাজ পড়ে না, এর তার থেকে খারাপ। বোঝাতে পারলাম? এত ভয়ঙ্কর বিষয়। বেনামাজির হাতের জবাই করা পশু প্রাণী খাওয়া হারাম। আমি বলছি না, সৌদি বোর্ডের ফতোয়া বলছে। বেনামাজি বেটা ছেলের সাথে বেটির বিয়ে দেওয়া হারাম। বেনামাজি বেটি ছেলের সাথে বেটার বিয়ে দেওয়া হারাম। দেখেন সৌদি বোর্ডের ফতোয়া দেখেন, কোরআনে আয়াত তো আছেই। দেখেন আমি আর আপনাকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। সূরা আর-রুম 30 নম্বর সূরা 31 নম্বর আয়াত 21তম পারা পৃষ্ঠা নম্বর 407 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন,
আর তুমি সলাতকে নামাজকে কায়েম করো, প্রতিষ্ঠিত করো। আর মুশরিক মানে পূজা যারা করে, শিরক যারা করে, যারা দেবী দেবতাকে মানে, যারা মূর্তি পূজা করে, এদের মতো মুশরিকদের সাথে মুশরিক হয়ে যেও না। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের দলভুক্ত হয়ে যেও না। কত ভয়ঙ্কর কথা, বুঝতে পারছেন? অর্থাৎ যেই ব্যক্তি মুসলমান ঘরে জন্মগ্রহণ করে নামাজ পড়বে না, সে এখন হিন্দু হয়ে গেছে। জি, কোরআনের আয়াত খুলে দেখেন আপনি, কোরআন বাংলা অনুবাদ আছে, দেখেন। আপনার বলে দিলাম রেফারেন্স, সূরা রুম 30 নম্বর সূরা 31 নম্বর আয়াত, 21তম পারা, পৃষ্ঠা নম্বর 407। এর থেকে বেশি রেফারেন্স আর আমি জানি না, আমার অল্প জ্ঞান। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে যারা বলেন নামাজ পড়ি না ঈমান ভালো, যারা বলেন নামাজ পড়ি না আমি ভালো মানুষ, সে হচ্ছে বেঈমান, টাটকা শয়তানের গোলাম, শয়তানের মুরিদ। মুসলমান ঘরে জন্মগ্রহণ করবে আর নামাজ পড়বে না, এর থেকে ধাপ্পাবাজি বেঈমানি কথা আর কিছু হতে পারে না। সংক্ষিপ্ত টাইমে দুটো হাদিস শোনাই দিয়ে আলোচনা গুটিয়ে ফেলবো। যদিও সূরা আল মুনাফিকুন 63 নম্বর সূরা আয়াত নম্বর 9 আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আয়াত 10। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানওয়ালারা তোমরা সালাত কায়েম, হে ঈমানওয়ালারা তোমাদেরকে লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ, এখানে আল্লাহর স্মরণ বলতে অন্য জায়গায় জিকির বলা হচ্ছে। জিকির এখানে শব্দের অর্থ, এখানে জিকির শব্দের অর্থ কোরআন পাঠ নয়, জিকির শব্দের অর্থ তাসবিহ নয়, এখানে জিকির বলতে সলাৎকে বোঝানো হয়েছে, মানে সলাৎ হচ্ছে একটা জিকির। তাহলে তোমাদের ধন সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ, সলাৎ, নামাজ থেকে গাফিল বা উদাসীন না করে। যে ব্যক্তি গাফিল বা উদাসীন হবে সে ব্যক্তি ক্ষতিগ্রস্তদের মধ্যে নিমজ্জিত হবে। কোরআন এবং হাদিসের ভাষায় ক্ষতিগ্রস্ত তারা যারা জান্নাত ছেড়ে দিল, জাহান্নামে চলে গেল। বলবো না নাউযুবিল্লাহি মিন যালিক? আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা দেখি। যদিও আরেকটি আয়াত আছে, মানে বিষয়টা আজকে খাটাখাটি করে তৈরি করেছি, আরও অনেক বিষয় আছে যেগুলো বলা যায়। যে যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে তখন তারা বলবে ফি জান্নাতিউ ইয়াতাসাআলুন, তারা কথোপকথন করবে আনিল মুজরিমিন, মুজরিমদের সম্পর্কে, কায়েদীদের সম্পর্কে, বন্দীদের সম্পর্কে, জাহান্নামীদের সম্পর্কে। মা সালাকাকুম ফি সাকার, তোমাকে সাকার নামক ভয়ঙ্কর জাহান্নামে কিসে নিয়ে আসলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা তখন বলবে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, মানে নামাজি ছিলাম না। বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সূরা আল মুদাসসির 74 নম্বর সূরার 40 থেকে নিয়ে 43 নম্বর পর্যন্ত আয়াত, 29 নম্বর পারা, পৃষ্ঠা নম্বর 579 কোরআনুল কারীমের। এই আয়াত প্রমাণ করে যে ভয়ঙ্কর সাকার নামক জাহান্নামে যারা যাবে তারা হবে বেনামাজি। তাহলে হে প্রিয় ভাই এবং বাবা জীবন, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, নামাজ আদায় করেন না, আপনার থাকার জায়গা কোথায়? সাকার নামক জাহান্নাম। ক্বালু লাম নাকু মিনাল মুসল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। আর মুসল্লি তাদেরকে বলা হয় যারা হয় নামাজি, সালাত আদায়কারী। এখন মুসল্লি আপনি নিজে দাবি করতে পারেন যে আমি তো শুক্রবার আসি না, মুসল্লি নয় আপনি। আপনি যদি জানাজান নামাজে যান, আপনি মুসল্লি নয়। মুসল্লি তাকেই বলা হয় 5 বার দিনে এবং রাতে মসজিদে হাজিরা দিয়ে কপালকে আল্লাহর সামনে নুইয়ে মাটিতে সাজদা করে, নাক কপাল ঠেকিয়ে 7 অঙ্গ দ্বারা সাজদা করে, 2 হাত 2 পা 2 ঠেউনা, তারপর মুখমণ্ডল, 7টি অঙ্গ দ্বারা সাজদার মাধ্যমে যে নিজেকে গোলাম প্রমাণিত করে, মূলত তাকেই বলে মুসল্লি। আর সুজুদ, সিজদার জায়গা, আর সাজিদ, সাজিদি হচ্ছে, সাজিদ শব্দের অর্থ হচ্ছে মুসল্লি, নামাজি, সাজদাকারী। তাহলে আমরা সাজদাকারী হলাম না, আমরা নামধারী 34 ওয়াক্ত 35 ওয়াক্তে 1 ওয়াক্ত এলাম, আর আসার পরে বলছি যে আমরা মুসল্লি। একটি হাদিস, সেটা হচ্ছে আন আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كان اصحاب رسول الله صلى الله عليه وسلم لا يرون شيئا من الاعمال تركه كفر غير الصلاه সুবহানাল্লাহ। একটু অনুধাবন করুন। আব্দুল্লাহ বিন শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে, বলি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে
সাহাবিগণ নামাজ ছেড়ে দেওয়া ব্যতীত, নামাজকে ত্যাগ করা ব্যতীত আর অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, মানে কাফির হয়ে যাওয়ার নামান্তর। বোঝাতে পারছি না? কেউ যদি রোজা ছেড়ে দেয় সেটাকে কুফরি মনে করতেন না, কেউ যদি হজ করতে না যায় সেটাকে কুফরি মনে করতেন না, কেউ যদি তাহাজ্জুদ না পড়ে কুফরি মনে করতেন না, মসজিদ মাদ্রাসা নির্মাণ না করে কুফরি মনে করতেন না। কিন্তু যদি কেউ গায়রুস সালাহ, সালাতকে ত্যাগ করে দেয়, সে সালাত থেকে, নামাজ থেকে বঞ্চিত হয়ে যায়, নামাজকে তার জীবন থেকে আলাদা করে দেয়, এটাকে কুফরি মনে করতেন। বলবো না নাউযু বিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাদিসটি বর্ণিত যে মিসকাতুল মাসাবি গ্রন্থের অধ্যায় নম্বর 4 কিতাবুস সালাত, হাদিস নাম্বার 579, তিরমিজি গ্রন্থের হাদিস নাম্বার 2622, সহিহ আত-তারগিব ওয়া তাহরিব গ্রন্থের হাদিস নাম্বার 565 ক্রমিক নম্বরে। হাদিসের মান হচ্ছে সহিহ। দ্বিতীয় খুতবার পরে দ্বিতীয় নম্বরে আপনাদের সামনে যে হাদিস পাঠ করেছিলাম সেই হাদিসটি বলে আলোচনা একেবারে শেষের দিকে নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। কত ভয়ঙ্কর কথা জানেন? বাইনাল আবদি, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, ওয়া বাইনাল কুফরি, এবং কাফের, এর মধ্যে পার্থক্যকারী ব্যবধান হচ্ছে তারকুস সালাহ। ওইখানে বলা হলো গায়রুস সালাহ, এখানে হচ্ছে তারকুস সালাহ, মানে নামাজকে ছেড়ে দেওয়া, তরক করা, ছেড়ে দেওয়া, নামাজকে পরিত্যাগ করা, বর্জন করা। তাহলে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বললেন? যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি মুসলমান এবং কাফের এর মধ্যে যেটা পার্থক্য, প্রাচীর, বর্ডার, সীমানা, সেটা হচ্ছে নামাজ বা সালাত। বুঝতে পারছি? তাহলে একজন ব্যক্তিকে পরিপূর্ণরূপে মুসলমান হতে গেলে তাকে অন্ততপক্ষে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। হাদিস বর্ণিত সুনানে ইবনে মাজাহ গ্রন্থের 5 নম্বর অধ্যায়ের 77 নম্বর অনুচ্ছেদের হাদিস নাম্বার 1078 এবং সহিহ মুসলিমে 82 ক্রমিক নম্বরে আছে, সুনানে তিরমিজি 2618 এবং 2620, আবু দাউদ গ্রন্থে 4678 এবং আহমদ গ্রন্থের হাদিস নাম্বার 14561, 14762 এবং দারিমি গ্রন্থের হাদিস নাম্বার হচ্ছে 1236। হাদিসের মান আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলছেন সহিহ। এতক্ষণ ধরে আমরা এই সালাতের যে ব্যতিক্রম একটি ইবাদত, এটা আমরা উপলব্ধি করতে পারলাম যে একজন ব্যক্তি নামধারী মুসলমান হতে পারে, তার আইডেন্টি কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ডিজিটাল কার্ডে সে নাম লাগাতে পারে যে আমি মুসলিম, কিন্তু সে যদি প্রকৃত অর্থে মুসলমান হতে যায় তবে তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। যতক্ষণ তার দেহে শ্বাস আছে, যতক্ষণ সে বেঁচে আছে, যতক্ষণ সে জ্ঞান আছে, ততক্ষণ পর্যন্ত তাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে না কারা? যারা বাচ্চা ছেলে। নাম্বার 2, দুধ খাওয়া ছেলে। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ পড়ে না কারা? যারা মৃত। নাম্বার 3, 5 ওয়াক্ত নামাজ পড়ে না কারা? যারা পাগল। নাম্বার 4, 5 ওয়াক্ত নামাজ পড়ে না কারা? যারা ছাগল, মানে আমার আপনার বাড়িতে পুষে রাখা ছাগল। নাম্বার 5, 5 ওয়াক্ত নামাজ পড়ে না কারা? যারা অসুস্থ, পঙ্গু বা বিকলাঙ্গ, মসজিদে আসার ক্ষমতা নেই। তাহলে এখন আপনি কল্পনা করুন, আপনি কি অসুস্থ, আপনি কি মৃত, আপনি কি দুধ খাওয়া বাচ্চা, আপনি কি মরা, আপনি কি বকরি, ছাগল? জি না। যদি তাই না হয় তাহলে আপনাকে 5 ওয়াক্ত সালাত নামাজ কায়েম করতেই হবে, যে কোনো মূল্যে, যে কোনো মর্মে। এবার যেহেতু সাবান মাস চলছে, কত টাইম খুতবার টাইম ইমাম সাহেব? আচ্ছা, এবার যেহেতু আমি সাবান মাসের একটু অ্যাটাচ দিব বলেছিলাম যে আজকে 5ই সাবান আমাদের সমাজে প্রচলিত আছে সাবান মাসের মাত্র 2টি বা 3টি বা 1টি রোজা রাখা। আসলে এটা শরিয়া বা কোরআন হাদিস সম্মত নয়। বিশেষ করে 15ই সাবান হালুয়া রুটি খাওয়া, 15ই সাবানকে ভাগ্য রজনী মনে করা, দিনে সিয়াম এবং রাতে কিয়াম পালন করা, এটা হচ্ছে টাটকা বিদআত। এটা হচ্ছে টাটকা বিদআত, এটা এখনো বাসি হয়নি, টাটকা হয়ে আছে। আর যেই ব্যক্তি বিদআত পালন করবে সেই ব্যক্তি ফরজ নফল কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সুনান ইবনে মাজাহ গ্রন্থের হাদিস।
দ্বিতীয়ত, যে ব্যক্তি বিদআতকারী হবে, নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারের পানি পান করাবেন, যখন যেই পানি পান করলে আর মানুষকে পিপাসা লাগবে না, সেই জায়গাতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই লোকগুলো যাবে যারা বিদআত করত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তুতি নেবেন তাকে পানি পান করানোর জন্য। যে ফেরেশতারা তাকে ঘিরে বলবে, প্রাচীর দিয়ে দিবে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবেন, এরা তো আমার উম্মত, আপনারা ঘিরেছেন কেন তাদের? যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতি উত্তর দেওয়া হবে, আপনি জানতেন না আপনার মরার পরে, চলে যাওয়ার পরে পৃথিবীর বুকে এরা নতুন কিছু আবিষ্কার করেছিল, ধর্মের নামে নিজের মন গড়া, তৈরি করা রুলস বা সিস্টেম চালু করেছিল, যেটা ছিল বিদআত। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, দূর হও, দূর হও, দূর হও, এবং তাদের শেষ পরিণতি হবে জাহান্নাম। এবারে এই 15ই শাবান বাদ দিয়ে শাবান মাসের 1 থেকে শুরু করে 15 তারিখ পর্যন্ত আমরা সিয়াম বা রোজা রাখতে পারি। এটা হচ্ছে নফল বাড়তি ইবাদত, বাড়তি সিয়াম বা রোজা, এক্সট্রা বেনিফিট। একটা বা দুইটা বা তিনটা নির্দিষ্ট করে শাবান মাসে রোজা রাখার কোনো দলিল শরীয়তে নেই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি যেই মাসে সিয়াম বা রোজা রাখতেন সেই মাসটা হচ্ছে শাবান মাস। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি যেই মাসে রোজা রাখতেন রমাজান ছাড়া, সেই মাসটা হচ্ছে শাবান মাস, মানে এখন মাস। তিনি বলেন, রজব মাস হচ্ছে আল্লাহর মাস, মানে যেটা এর আগে মাস ছিল, আর শাবান মাস হচ্ছে আমার মাস, মানে যেটা চলছে। আর এই শাবান মাস এমনই একটা বরকতময় মাস, এটা রজব এবং রমাজানের মধ্যবর্তী মাস। বলি সুবহানাল্লাহ। এই মাসে প্রত্যেক আদম সন্তানের আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিপোর্টকে পেশ করা হয়। উদাহরণস্বরূপ, আপনি কোনো কোম্পানির আন্ডারে ম্যানেজিং পোস্টে আছেন, দেখাশোনার দায়িত্বে আছেন, আপনাকে সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক হিসাব পেশ করতে হয়। কটা লেবার হলো, কটা কি হলো, দেখাশোনা করে আপনি রিপোর্ট পেশ করেন। এই রকমভাবে ফেরেশতাগণ আল্লাহর কাছে শাবান মাসে আমাদের রিপোর্টকে পেশ করেন। তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমি চাই যখন আমার রিপোর্ট পেশ করা হচ্ছে তখন আমি যেন সিয়াম থাকি। বলি সুবহানাল্লাহ। এই জন্য তিনি এই মাসে বেশি বেশি সিয়াম বা রোজা রাখতেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সুনানে আবু দাউদ গ্রন্থের হাদিস নাম্বার 3032 থেকে 3036 মধ্যে, যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে সব থেকে বেশি রোজা রাখতেন। প্রায় পুরো মাস তিনি রোজা রাখতেন, তবে হাতে গোনা 2-4 দিন বাদ। কদিন? 2-4 দিন বাদ। তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সুনানে আবু দাউদ কিতাবুস সাওম গ্রন্থের হাদিস, যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন যে যখন তোমাদের সামনে 15ই শাবান চলে আসে, মানে শাবান মাসের 15 তারিখ হয়ে যায়, অর্ধ শাবান হয়ে যায়, তখন তোমরা আর নফল বাড়তি ইবাদত অর্থাৎ এই সিয়াম বা রোজা রাখবে না। সুবহানাল্লাহ। একটা দেখেন কত চমৎকার কথা। কেন তিনি এই কথা বললেন? যদি এই সিয়াম রাখতে গিয়ে অনেক মানুষের শরীর থাকে দুর্বল, এই মাসের সিয়াম বা রোজা হচ্ছে নফল, এই মাসের রোজা বা সিয়াম রাখতে গিয়ে যদি তার শরীর দুর্বল হয়ে যায় আর রমাজানে গিয়ে যদি সে অসুস্থ হয়ে যায়, আর রমাজান মাসের সিয়াম রাখা হচ্ছে ফরজ, ফারজে আইন, বাধ্যতামূলক, তাহলে সেই ব্যক্তির কি হবে পরিণাম? তিনি বলেন, অন্য হাদিস সহিহ বুখারী কিতাবুস সাওম, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃত তার ভুলের কারণে, ত্রুটির কারণে একটি মাত্র সিয়ামকে ভেঙে দেয়, ছেড়ে দেয়, নষ্ট করে দেয়, সারা জীবন যদি সে না খেয়ে জীবন কাটায়, মানে রোজা রেখে কাটায়, তবুও একটা সিয়াম বা রোজার সমতুল্য হবে না। অতএব যখন তোমাদের অর্ধ শাবান চলে আসে তখন তোমরা আর সিয়াম রাখবে না। আমরা মাসলা জানতে বললাম।
তবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি সিয়াম বা প্রায় সিয়াম কেন রাখতেন? তাকে যে শক্তি বা ক্ষমতা দেওয়া হয়েছিল আল্লাহ তাআলা এক্সট্রাভাবে দিয়েছিলেন। আমাদের তিনজন পুরুষের যা ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাই দিয়েছিলেন। সুবহানাল্লাহ, এটা হচ্ছে মুজিজা, অলৌকিক একটা নিদর্শন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন, জুমার খুতবার টাইম একেবারেই শেষ। পরিশেষে যে বিষয়টি আমি আপনাকে বলতে যাচ্ছি, দেখুন এখন আজকে শাবান মাসের 5 তারিখ হয়ে গেছে, আজকে শুক্রবার, কালকে থেকে আজকে দিন গিয়ে রাত্রি থেকে সাহারি শুরু করুন। আপনার যথাসম্ভব আপনি 10টা পারেন, 9টা পারেন, 6টা পারেন, 1টা পারেন, 2টা পারেন, নির্ধারিত করে নয়। আপনি অর্ধ শাবানের আগে 15 তারিখের আগে পর্যন্ত রোজা রাখুন। এর একটা এক্সট্রা বেনিফিট আল্লাহ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিতাবুস সাওম সুনানে আবু দাউদ গ্রন্থের হাদিস, কেউ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মাত্র একটি নফল সিয়াম বা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 500 বছর জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। বলি সুবহানাল্লাহ। এই হচ্ছে বেনিফিট একটা রোজের বিনিময়ে। কিন্তু আমাদের জ্ঞান কম, আমাদের ধর্মীয় ইলম কম, যার জন্য আমরা এই বিষয়ে জানি না। টাইমের দিকে কাকা আমার বেশি খেয়াল আছে আপনার থেকে। যখন কেউ খুতবা দিবে তখন বলবেন না আপনার থেকে আমার খেয়াল বেশি আছে, এই জন্য আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করেছি, দেখেন 44 বাজছে, আমি মোবাইল নিয়ে আসি হাতে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন, বলছিলাম যে আসুন আমরা দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত বা নামাজটাকে আগে কায়েম করি। নামাজবিহীন মুসলমান হওয়া যায় না। নাম্বার 2, এই শাবান মাসের যে বাড়তি ইবাদতগুলো আমরা বেশি বেশি করি, কোরআন তেলাওয়াত করি। আর রমাজান মাসে স্পেশালিস্টভাবে যারা বড় হয়ে গেছেন, ইমাম সাহেবকে ধরবেন, বলবেন লেন 5000 টাকা এক মাসে, কিন্তু আমাকে কোরআন শিখান। বলেন তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। সবাই রাজি নয় যে কোরআন না পড়ে কবরে যাবে। 5 ওয়াক্ত নামাজি হন, পৃথিবীর মতো পৃথিবী দান করেন, যদি কোরআন না পড়তে শিখে মারা যান, কবরে ফেরেশতা পিটাবে হাতুড়ি দিয়ে, সাবধান। সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবাজির, পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া রাখি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পথ চলাকে সহজ করেন, কোরআন এবং হাদিসকে মেনে চলার তৌফিক দান করেন, সহিশুদ্ধভাবে কোরআন শিক্ষা করার তৌফিক দান করেন, এবং 5 ওয়াক্ত নামাজি হয়ে বাড়তি যে ইবাদতগুলো আছে সেইগুলোকে পঙ্খানুপুঙ্খভাবে মান্যতা করার তৌফিক নসিব করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শিফায়ে কামিল আজিলা দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অভাবী আমাদের অভাবমুক্ত জীবন দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ আপনি তাদের কবরের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরের শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানেই টানছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم.